আন্দামান থেকে ফিরে এসে একদিন পরেই চলে এলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড লন্ডন থেকে মিতা। ওর একমাত্র ছেলে আরান। সল্ট লেকে আসার পরে আমার প্রথম বান্ধবী। আর টিল নাও উই আর ফ্রেন্ড। আমরা আমাদের ছোটবেলা, আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফ সব একসঙ্গে বড় হওয়া। কত দুষ্টুমি করেছি, কত মজা করেছি, কত ভালো কাজ করেছি, কত ঘুরেছি। তখনকার সময় মিতা বাইক চালাতো আর আমি ওর পেছনে বসে থাকতাম। ওর একটা পোষা বাঁদর ছিল টটি, তাকে সামনে নিয়ে। এই হচ্ছে মিতার ছেলে আরন। সারাদিন আমাকে ওরা পায় না, তাই সন্ধ্যেবেলা ওরা চলে আসে আমার বাড়ি। আমি রান্না বান্না করি, তারপরে একসঙ্গে আমরা ডিনার করি। কি যে ভালো সময় কাটাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর বাড়ি সল্ট লেকে, কিন্তু বাড়িটা পরিষ্কার করছে, তারপর ও সল্ট লেক শিফট করবে। এখন আইটিসি সোনারেও আছে। তাই জন্য সন্ধ্যের পর থেকে ও চলে আসে আমার কাছে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে আড্ডা ফাড্ডা মারি, তারপরে ওরা বাড়ি যায়, হোটেলে ফিরে যায়। আজকে আমার শরীর ভালো ছিল না, তাই জন্য ছুটি নিয়েছিলাম। ও চলে এলো সকাল সকাল, ছেলে আসেনি। ও তো কিছুই খায় না, আমি শুধু শুধু রান্নাই করে যাই। ওরা দুজনেই খুব বাঙালি খাবার খেতেই পছন্দ করে, আর তো সব রকম খায়, কোনো অসুবিধে নেই ওকে নিয়ে। আজকে আমি ভাবলাম ঠিক আছে মাটন লিভার বানাবো, আর তার সঙ্গে বাঁধাকপি বানাবো, তার সঙ্গে একটু টুনা বানাবো। কি খাওয়াবো আমি বুঝে পাই না ওদের। এটা ওটা যেটাই বলি সেটাই না। ও সকাল থেকে রাত অব্দি কিছু খায় না, রাত্রিবেলা একটুখানি ভাত খায়। ওকে জবরদস্তি নিয়ে চলে এসেছিলাম, আমাদের দুজনের একটু ব্যাংকে কাজ ছিল, তারপর আমরা জবরদস্তি ওকে নিয়ে চলে এলাম এই মার্কেটে ফুচকাওয়ালার কাছে। আমি ফুচকা খেলে এই দাদার কাছেই খাই, অসম্ভব ভালো। যদি সল্ট লেকে তোমরা কেউ থাকো বা এদিকে আসো, তোমরা এই মার্কেটের ফুচকাওয়ালার কাছে ফুচকা খেও, দেখবে দারুণ। কত মেমরি আমাদের, কোনটা বলবো তোমাদের। মিতা সম্বন্ধে বলতে গেলে কোথা থেকে শুরু করবো আমি বুঝে পাই না। হইচই চুলবুল তো প্রচন্ড খুশি। ও আসার আগেই বলেছে হারান কিন্তু স্ট্রে ডগদের খাওয়াতে চায়, স্ট্রে ডগদের খাওয়াতে চায়, জেলে প্রিজনারদের সঙ্গে একটু মিট করতে চায়। এই রকম ধরনের ওর ছেলের ইচ্ছে। অসম্ভব পশু পাখি ভালোবাসে। আর মানে ওর কোনো ভয় নেই, কিচ্ছু নেই। সারাদিন আমরা ঘুরে তারপর ঠিক করলাম চলো হারানের সঙ্গে হোটেলে গিয়ে মিট করি। আমার তো সময়ই হয় না, তাই জন্য চলে এলাম ইভিনিং এ একটু শরীরটা ভালো হতে। মাইগ্রেনের পেনে আমি আক্রান্ত হয়ে গেছিলাম। তারপর চলে এলাম হোটেলে আইটিসিতে। আমরা অপেক্ষা করছিলাম কখন ছেলে রেডি হয়ে আসবে। আজকালকার বাচ্চাদের জানো তো প্রচুর স্পেস লাগে, মি টাইম লাগে। ওদের স্পেসের মধ্যে তুমি ঢুকতে গেলে কিন্তু ওরা খুব বিরক্ত হয়। আমাদের ছোটবেলা, আমাদের কলেজ লাইফের মতন ডেজ কিন্তু ওদের নয়, তুমি ওরম পাবে না। যে বাবা মা যা বলবে, পছন্দ হোক না হোক তোমাকে সেটাই মানতে হবে। ওদের কিন্তু সেটা না। ওদের যখন সুযোগ হবে, সময় হবে, ওদের মুড ঠিক থাকবে, তখন ওরা ঠিক তোমার সঙ্গে চলে আসবে, তোমার সঙ্গে জয়েন করবে। সেখানে ওদের এইটুকু, ওদের এই ডিমান্ডটুকু তোমাকে মানতে হবে। সেখানে আমাদের সঙ্গে ওদের গুলিয়ে ফেললে কিন্তু ভীষণ মুশকিল। তা নাহলে মেন্টাল হেলথ ইস্যুস। মিতা আরানকে নিয়ে এসছে ইন্ডিয়া দেখাবে, ঘোরাবে বলে। এর আগে ৯ বছর আগে এসেছিল ও। তখন আরান অনেক ছোট ছিল। ও খুব ভালোবাসে বাঙালি খাবার খেতে। তখনও মুসুর ডাল বলতো, ইয়েলো ডাল অ্যান্ড মুগ ডাল, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো ডাল এই খাবো আন্টি। সারাদিন মিতার সঙ্গে আজ কাটালাম, কাটিয়ে বাড়ি ফিরে এলাম, দারুণ কাটলো।